কষ্ট দিয়ে ডেকে আনা হয়েছে। আমি মূলত সেই বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব এবং আমি আশা করি যে আলোচনাগুলো আজকে আমরা এখানে করব, আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলোকে বাস্তবে রূপদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই জেনেছেন যে আগামী 17ই জানুয়ারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশন ঢাকার ঐতিহাসিক সরোয়ার উদ্যানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই কনভেনশনকে সামনে রেখেই মূলত সারা দেশব্যাপী আমাদের সফরের কার্যক্রম চলছে এবং সেই সফরের কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে নিয়ে এখানে একত্রিত হয়েছি। কিভাবে কনভেনশন বাস্তবায়ন করা যায়, সফল করা যায়, সেই বিষয় নিয়ে আমরা কিছু মাসওয়ারা করব ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন 2016 সালের 28 জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি 2 বছর পর পরই আমাদের কনভেনশন অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠন হয়, সারা বাংলাদেশের শাখাগুলো পুনর্গঠন হয় এবং 2 বছরের কাজের যে সফলতা সেগুলো পর্যালোচনা, ত্রুটি নিশ্চিত চিহ্নিত করে আগামীতে আরও সুন্দর পথ চলার পথ নির্ধারণ করা হয়। এটাই কনভেনশনের মূল কাজ। আমরা এটা ধরে নিতে পারি যে প্রতি 2 বছর পর পর একটা কনভেনশন হবে, এটা একটা গতানুগতিক প্রোগ্রাম। এখানে এই কনভেনশনকে কেন্দ্র করে এর ভিন্নতা কী বা থাকতে পারে, অবশ্যই কিছু ভিন্নতা আছে। সেই ভিন্নতাগুলো আপনাদেরকে শোনানোর জন্য মূলত আমরা আজকে এখানে এসেছি। ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি গতিশীল গণমানুষের সংগঠন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে রাজনীতির হিসাব কষার দিন শেষ হয়ে গেছে। আজকে বাংলাদেশের রাজনীতির ইতিহাস, বাংলাদেশের রাজনীতির পথ চলা নির্ধারণ করতে হলে ইসলামী আন্দোলনকে গণনায় নিয়ে আমলে নিয়েই করতে হবে, এটা বাস্তবতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে 2024 পর্যন্ত নানান চড়াই উতরাই বাধা বিপত্তিকে মোকাবেলা করে আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টায়, সবার সহযোগিতায় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকার বাতাস আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি আজকে সংগঠনের যে সফলতা, সংগঠনের যে পরিধি বিস্তৃত হয়েছে, এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের, যারা আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন। বিশ্বাস চরমায় আমাদের নেতা, উনি যত উচ্চ আওয়াজেই নানায় থাকবে বলুক না কেন, যদি প্রতি উত্তরে আপনারা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের প্রতিধ্বনি না করেন, তাহলে এই নানায় থাকবে বলার কোনো সার্থকতা নেই। বিশ্বাস চরমায় আমাদের নেতা উনি স্টিয়ারিং ধরে আছেন, আমরা পিছন থেকে সামনে গাড়িকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের গতি যত বৃদ্ধি পাবে, সংগঠনের তত গতি বৃদ্ধি পাবে। আমাদের গতি যদি স্থিরিত হয়ে যায়, সংগঠনের গতি স্থিরিত হয়ে যাবে, এটাই বাস্তবতা। আমরা মাঠ পর্যায়ে আমাদের সামর্থ্যের সমস্তটুকু দিয়ে চেষ্টা করছি আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, এই ঘুরে দেওয়া সমাজ ব্যবস্থার ধ্বংসস্ত করবো কালিমার কথাটাকে উদ্দীপ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের এই চেষ্টার মধ্যে এখলাসের কোনো কমতি নেই। আমাদের এই চেষ্টা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। সুতরাং একথাও বিশ্বাস করতে হবে, যেহেতু আমাদের এই কাজ এখলাসের সাথে হচ্ছে, আমাদের এই কাজ আল্লাহর রাজি খুশির জন্য হচ্ছে, আমাদের এই স্বপ্ন একদিন বাস্তব রূপ লাভ করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সফলতা আমাদের অবশ্যই আসবে ইনশাআল্লাহ। শুধু প্রয়োজন মুমিনের যে খাসলত, মুমিনের সিফাত, সেগুলো আমাদের ধারণ করা। যদি আমরা সেটা করতে পারি, অবশ্যই একদিন এই সমাজে, আমাদের এই দেশে, এই রাষ্ট্রে একদিন আফগানিস্তানের মতো কালেমার পতাকা এদেশে উঠবে ইনশাআল্লাহ। তবে সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেই গন্তব্যে পৌঁছার জন্য আমাদের চেষ্টা ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। গাছের মাথায় নারিকেল আছে, দেখলে খেতে মন চায় সবার, ঠিক কিনা? কিন্তু নারিকেল যদি খেতে হয়, অবশ্যই আপনাকে আগে গাছের মাথায় উঠতে হবে। গাছের মাথায় যদি আপনি সফলভাবে উঠতে পারেন, তাহলে আপনি নারকেল খেতে পারবেন। কিন্তু গাছের গোড়ায় গিয়ে যদি
গাছের দিকে তাকিয়ে নারকেল দেখে দেখে সেটা আফসোস করেন আর গাছে ওঠার চেষ্টা না করেন, কোনোদিনই আপনার নারকেল খেতে পারবেন না। ঠিক না? আবার এ কথাও মনে রাখতে হবে যে গাছে উঠতে গিয়ে যদি অতিরিক্ত তাড়াহুড়া করেন তাহলে গাছ থেকে পড়ে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। নারকেল খাওয়ার স্বপ্ন স্বপ্নের জায়গা থেকে যাবে, মাঝখান থেকে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিকল্পিতভাবে সঠিক ধারায় সুস্থ মস্তিষ্কে কোনো ধরনের তাড়াহুড়া ব্যতীত তার টার্গেটে পৌঁছতে চায়, বক্তব্যে পৌঁছতে চায়। এই কারণেই আল্লাহর শেষ মেহেরবানিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত কোনো সময় গতি হারায় না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সময়ের পরিক্রমায় রাজনৈতিক বেচাকেনায় নানানজন প্রভাবিত হয়ে নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে যাদেরকে আমরা সব সময় অনাদর্শের ধারক হিসাবে চিহ্নিত করে থাকি, তাদের সাথে হাত মেলানোর কারণে আজ কয়েকের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাও একটা রাজনৈতিক সংগঠন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির ক্ষেত্রে সবসময় আদর্শকে প্রাধান্য দিয়ে থাকে, ইসলামকে প্রাধান্য দিয়ে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ, মানবতার স্বার্থ যেখানে নেই সেই কাজের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেই। যেখানে আদর্শকে জলাঞ্জলি দিতে হবে সেই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাঁটতে চায় না। যে কারণে আমাদের তড়িৎ পাওয়ার যে একটা চাহিদা, তড়িৎ পাওয়ার যে একটা চাওয়া আছে আমাদের, সেখানে আমাদের কিছু সমন্বয়ের অভাব আছে। কিন্তু এই জায়গায় যারা সফর করতে পারবো তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষমান। আর এই জায়গায় যারা আমরা অস্থির হয়ে যাব তারা হয়তো আমরা সঠিক ট্রাক বিচ্ছিন্ন হয়ে যাব। বন্ধুরা আমার, 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত আল্লাহর শেষ মেহেরবানিতে আমরা দেখেছি মরুম বিশ্বাস চরমাই রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমান বিশ্বাস চরমাই যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন, তারা কখনোই রাজনৈতিক বেচাকেনায় গা বসান নাই। তারা সাময়িক লোক ব্যবসার কাছে বশীভূত হয়ে কখনো নীতি আদর্শ বিসর্জন দেন নাই। যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলা কখনো থেমে থাকেনি। ইসলামী আন্দোলনের বাংলাদেশের পথ চলা কখনো পিছন থেকে আসেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে চলছে তো সামনে চলছে। আমরা বিশ্বাস করি যদি আমরা এই ধারার উপর অটুট থাকতে পারি, অব্যাহত থাকতে পারি, আমাদের এই ধারা, আমাদের এই সংগঠন আরো অনেক বিস্তৃত হবে এবং আমরা যে স্বপ্ন লালন করি এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা, সেই ইসলাম একদিন প্রতিষ্ঠা হবেই হবে। আর আমরা দেখেছি যারা একটু মন্ত্রী হওয়ার আশায়, এমপি হওয়ার আশায় নানানভাবে যারা রাজনৈতিক বেচাকেনার শিকার হয়ে আদর্শ বিচ্যুতি দিয়েছেন, তাদের আজকে রাজনৈতিক অস্তিত্ব নির্ভুল প্রায়। হঠাৎ করে গর্জে ওঠা তার চেয়ে ধীরে ধীরে গর্জন এটা স্থায়ী হয়। যে বিল্ডিং খুব দ্রুত গতিতে তৈরি করা হয় সেই বিল্ডিং এর ভিত দুর্বল হবে, এটাই বাস্তব। আর যে বিল্ডিং ধীরে সুস্থে নিয়ম অনুযায়ী গড়ে তোলা হয় সেটা দীর্ঘস্থায়ী হয়, এটাই বাস্তব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতি অবলম্বন করে। আমরা মজবুত ভিত্তির কাজ করতে চাই। আমরা তড়িৎ হাঁটতে গিয়ে পা পিছতে পড়ে গিয়ে হাত পা হাঁটতে চাই না। যাই হোক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে আপনাদের আন্তরিকতা, আপনাদের দোয়া, আপনাদের চেষ্টায় আজকে একটা গণমানুষের সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে রাষ্ট্র পরিচালনার অংশ। এটা আপনাদের সফলতা, আপনাদের সফলতার কারণেই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে ধীরে ধীরে অধিষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি এই ধারা অব্যাহত থাকবে এবং এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ একসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে আসবে। যাই হোক ভাইরা আমার, আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, আগামী 17 জানুয়ারি আমাদের জাতীয় যুব কনভেনশন সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের কনভেনশনের সাথে এই কনভেনশনের কিছু ভিন্নতা আছে। সে ভিন্নতা কি? আমরা দীর্ঘ প্রায় 1.5 যুগ পর্যন্ত রাজপথে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি আমাদের কাঁধের উপর চেপে থাকা এক জগদ্দল পাথরকে সরানোর জন্য। একটা স্বৈর শাসক, একটা নমরুদের প্রেতাত্মা আমাদের এই দেশে রাষ্ট্র ক্ষমতায় এসে আসীন হয়েছিল, যিনি এই মানসিকতা লালন করতেন যে চেয়ারে বসেছেন, এই চেয়ার জীবনে কখনো ছাড়তে হবে না। তিনি মনে করতেন যে এই দেশটা তার পৈতৃক সম্পত্তি। আমাদের সাথে তার আচরণ এমন ছিল
মনে হয় যেন আমরা তার কেনা গোলাম। তিনি যা বলবেন তা আমাদের করতে হবে, তিনি যেভাবে চলতে বলবেন সেভাবে আমাদের চলতে হবে। তার চেলাচামুন্ডা যারা বিভিন্ন এলাকায় ছিল তাদের দাম্পত্যটা এমন ছিল যে ওরাই এদেশের সবকিছু আর আমরা মনে হয় যেন এদেশের উচ্ছিষ্ট। কিন্তু জালেম যদি জুলুমের সীমা অতিক্রম করে তাহলে তার পরিণতি যে কত করুণ হতে পারে, কত ভয়ানক হতে পারে, তাও আমরা আমাদের এই জীবনে প্রত্যক্ষ করেছি। দেখেছেন, যিনি এই দেশের নিজেকে মালিক মনে করতেন, গত 5ই আগস্ট তিনি এই দেশ থেকে চোরের মতো পলায়ন করছেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পর থেকে এই পর্যন্ত এই 53 বছরের ইতিহাসে অনেক শাসকের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এমন ঘটনা একটাও নেই যে রাষ্ট্র ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ থেকে পালিয়েছে। এই 53 বছরের ইতিহাসে নেই। খালেদা জিয়াকে দেশ থেকে পালাইছিলেন নাকি? এরশাদ পালাইছেন নাকি? আরো যারা ছিলেন কাউকে কিন্তু দেশ থেকে পালাতে হয় না। কিন্তু যিনি এদেশের ব্যাপক অধিপতি মনে করছেন নিজেকে, তার পরিণতি এমন হয়েছে শুধু পলায় না, চোরের মতো পলাইছে। আল্লাহ কি খেলা, দুপুরের ভাত রান্না করছে, এই রান্না করা ভাতটা আমাদের খাই দিতে হবে, ঠিক না ভাই? জালেম যদি জুলুমের সীমা অতিক্রম করে তাহলে আমাদের গ্রামে একটা কথা আছে যে আল্লাহর মায় আলমের ভাই, জানেন? হ্যাঁ, ঠিক এই কোরবান জানেন আপনারা? আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। সময় মতো আল্লাহ ঠিকই জালেমকে যে শিক্ষা দেওয়া প্রয়োজন সেই শিক্ষা তিনি দেন। আমরা দেখছি এই চোরের মধ্যে ফালাইয়ে গিয়া তার যারা মিত্র তাদের কাছে কি আশ্রয় গ্রহণ করছে, এখন সেখান থেকে আমার মাঝে মাঝে উঠে দেওয়ার চেষ্টা করে নানান ছদ্মবেশে, কখনো আনসারের পোশাক পরে, কখনো স্কুলের পোশাক পরে, কখনো পতিতার বেশে, দেখছেন না আপনারা? নানানভাবে উঠে দেওয়ার চেষ্টা করে। আমরা শুধু ছোট্ট একটা শব্দের মাধ্যমে স্মরণ করে দিতে চাই, 2000+ ভাইয়ের জীবনের বিনিময়ে, হাজার হাজার ভাইয়ের বন্ধুত্ব বরণের বিনিময়ে আমরা এই সন্তান মুক্ত করেছি এই দেশকে। কেউ যদি আবার এই দেশকে অস্থির করতে চায় তাহলে আমাদের কানটাও বেরিয়ে গেছে। কারণ আমরা হাতের লাঠি ধরতে শিখি নাই, শুধু আমরা লাঠির প্রয়োগ করতে শিখেছি। চোর কিভাবে দমন করতে হয়, দখলদার কিভাবে উৎখাত করতে হয়, এদেশের মানুষ তা খুব ভালোভাবে রপ্ত করেছে। সুতরাং দীর্ঘ 15 বছর পর্যন্ত ভাই চুরি চামারি করে বহুত খাইছো, আল্লাহর রাস্তায় একটা খাওয়া না, যা খাইছো গুলো হজম হওয়ার সুযোগ দাও, তারপরে আবার চেষ্টা করে দেখবো। কিন্তু সেই স্বপ্ন আশা করি এদেশে আর পূরণ হবে না। এই দেশ থেকে আমরা জঞ্জাল মুক্ত করেছি, এই দেশ থেকে আমরা স্বৈরশাসক উৎখাত করেছি। এখন সবচেয়ে বড় প্রয়োজন আবার যেন কোনো স্বৈরশাসক আমাদের ঘরে সবার হতে না পারে, আবার যেন কোনো দখলদার, টেন্ডার বা চাঁদাবাজ এই সমাজকে অস্থির করতে না পারে, সেজন্য পাহারাদারের ভূমিকা পালন করা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দায়িত্ব কাঁধে তুলে দিতে হবে। কেন? মনে রাখবেন, এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ কারো ব্যক্তিগত নয়, এই দেশ কারো বাপের নয়, কারো স্বামীরও নয়। এই দেশের নাগরিক হিসাবে এই দেশ আপনার, এই দেশ আমার। এই দেশকে রক্ষা করা, এই দেশকে মেরামত করা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। আপনি আমি আদর্শ ধারণ করে, আদর্শ লালন করি, যদি শক্ত পায়ে দাঁড়াতে পারি, অপরাধীরা আমাদের সামনে টিকতে পারবে না। সুতরাং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের এখন সবচেয়ে প্রধান দায়িত্ব হলো এই দেশ মেরামতে অংশগ্রহণ করা, এই দেশকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য ক্ষেত্র তৈরি করা। এটা আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব। ভাইয়েরা আমার, দীর্ঘ 15 বছর পর্যন্ত আপনারা এখানে যারা বসা আছেন, আমার মনে হয় আপনারা নতুন ভোটার সবাই। এই গত 15 বছরের মধ্যে ভোটার হয়েছে। এই 15 বছরের মধ্যে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন এমন ঘটনা আমাদের অনেকের জীবনে ঘটে। হ্যাঁ, হয়তো সাহস করে ভোট কেন্দ্রে গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন কি যে আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, ওনারা সারা রাত যদি এবাদত বন্দেগী করার পরে ক্লান্ত হয়ে আপনার প্রতি দয়াবান হয়ে আপনার দায়িত্ব ওনারা পালন করে রেখেছে। ভোট কি জিনিস, কিভাবে দিতে হয়, ভোট দেওয়ার যে একটা সুখানুভূতি, এটা আমরা অনেকে অনুভব করতে পারি।
আমরা আশা করি একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। আমরা দেখছি এই দীর্ঘ সময়, এই স্বল্প সময় এর মধ্যে তারা চেষ্টা করছে দেশকে মেরামত করার জন্য। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, আমরা তাদের সহযোগিতার মানসিকতা লালন করি। তবে মাঝে মাঝে যদি একটা উৎপাদনা করে, উল্টাপাল্টা করে, এগুলো দেখলে আমরা আমাদের মধ্যে মেজাজ খারাপ হয়। একটা অসভ্য ইতর ফারুকি এটাকে উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করে আমাদের হৃদয়ে আঘাত করেছে। মাঝে আরো কিছু কর্মকাণ্ড আমরা সতর্ক করেছি। আশা করি সরকার সতর্ক হবে এবং আমরা প্রত্যাশা করি যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সক্ষম হবে। আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দেশ মেরামতে অংশগ্রহণ করবো। এটা আমাদের প্রত্যাশা। ভাইরা আমার, এ কারণে আগামী জাতীয় নির্বাচন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভালো ফলাফলের উপরে নির্ভর করবে আগামী দিনের পথ চলা। যদি আমরা একটা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশবাসীর মাঝে আশার আলো জাগাতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অনেক দরজা উন্মুক্ত হয়ে যাবে। আর যদি আমরা আগামী নির্বাচনে সম্মানজনক ভোট অর্জন করতে অক্ষম হই, তাহলে হয়তো একটা নীরব শ্রেণীর দর্শক যারা আপনাকে আমাকে অবজার্ভ করে, ভালোবাসে, আপনার আমার মাধ্যমে এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে, তারা আমাদের ক্ষেত্রে আশাহত হবে। আর এই সাধারণ মানুষের আশাহত হওয়া এটা স্বাভাবিকভাবেই আমাদের সংগঠনের পথ চলাকে রুদ্ধ করবে। এজন্য আগামী নির্বাচন এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনেছেন ইতিমধ্যে পেশিয়ার চরমনাই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছেন। পিআর পদ্ধতি বুঝেন তো? সংখ্যানুপাতে আসন বিন্যাস। ভোট হবে দলের বিপরীতে, ভোট হবে প্রতীকের বিপরীতে। মানুষ দলকে ভোট দেবে, প্রতীককে ভোট দেবে। যে যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, তার তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে। আমরা মনে করি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য মনোনয়ন বাণিজ্য ঠেকাতে, কালো টাকা, অবৈধ অস্ত্র, অবৈধ শক্তির প্রয়োগ ঠেকাতে এই পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আহ্বান জানাই, বিগত এই সর্বশেষ যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, তিনিও পিআর এর পক্ষে মতামত দিয়েছেন। আগের বেশ কয়েকজন প্রধান নির্বাচন কমিশনার পিআর এর পক্ষে মতামত ব্যক্ত করেছে। বিশ্বাস চরমনের আহ্বানে ঢাকায় একটি গোলটেবিল বৈঠক হয়েছে। সেই বৈঠকে দুই একটি দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল এই পিআর এর পক্ষে মতামত ব্যক্ত করেছে। কারণ পিআর হলো সবচেয়ে নিরাপদ এবং ভালো বাছাইকৃত মানুষগুলোকে জাতীয় সংসদে প্রেরণের একটা উত্তম মাধ্যম। আমরাও যত আহ্বান জানাবো এই পিআর কে কার্যকর করা হোক, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করা হোক। এতে দেশে স্থিতিশীলতা বজায় থাকবে, উপযুক্ত দক্ষ শিক্ষিত মার্জিত নেতৃত্ব জাতীয় সংসদে প্রেরিত হবে, জাতীয় সংসদ কার্যকর হবে। জাতীয় সংসদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে এই দেশ সুন্দরভাবে গড়ে উঠবে, এটা আমরা প্রত্যাশা করি। যাই ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, যে আগামী নির্বাচন এটা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সারা বাংলাদেশে কাজ করার মধ্য দিয়ে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের মহব্বত করে, ভালোবাসে, যার কিছু অংশ দৃশ্যমান এবং বড় একটি অংশ দৃশ্যমান নয়। অনেকেই আছেন যারা আপনার মতো আমার মতো প্রকাশ্য সংগঠনের সাথে সম্পৃক্ত হয় নাই, কিন্তু আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। নির্বাচন আসলে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে তারা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে, পালন করে। তারা ভোট কেন্দ্রেও যায়, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পরে দেখা যায় যে ভোট কেন্দ্র কেন্দ্রিক আমাদের পর্যাপ্ত শক্তি না থাকার কারণে, ভোট কেন্দ্র কেন্দ্রিক আমাদের পর্যাপ্ত যে জনবল সেটা প্রদর্শিত না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে তারা আমাদের ব্যাপারে আশাহত হয়। যে কারণে ভোট কেন্দ্রে গিয়েও তারা অনেক সময় ভোট দেওয়ার সিদ্ধান্তটা পরিবর্তন করে। এটা বাস্তব। আমরাও যখন কোনো বাজার কমিটি নির্বাচন হয়, স্কুল কমিটি নির্বাচন হয়, যেখানে দলীয় কোনো বিষয় জড়িত নেই, সেখানে যদি আমরা ভোট দিতে চাই, তাহলে আমরা কি করি? আমরা অবজার্ভ করি যে অপেক্ষাকৃত ভালো প্রার্থীর মধ্যে কে অগ্রসর আছে, কি ঠিক কিনা? অপেক্ষাকৃত ভালোর মধ্যে কে অগ্রসর আছে। যখন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে আমার শক্তির মহড়া দেখে না, ভোট কেন্দ্রের বাহিরে কিংবা ভিতরে আমার আধিপত্য তারা লক্ষ্য করতে পারে না, তখন তারা চিন্তা করে যে যদি আমি হাত পাকায় ভোট দিই আর বিপক্ষীয় শক্তিরা যদি জানতে পারে, হতে পারে যে তারা আমার প্রতি চড়াও হবে,
আর হাত পাখার এখানে পর্যাপ্ত শক্তি না থাকার কারণে তারা হয়তো আমাকে ডিফেন্স করতে পারবে না। এই মানুষগুলো থেকেও অনেক সময় কি তারা সিদ্ধান্ত পরিবর্তন করে, ঠিক কিনা ভাই? আবার যারা ভালোবেসে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভোট দেয়, ভিতরে আমার পর্যাপ্ত জনশক্তি না থাকার কারণে, ভিতরে আমার যারা প্রতিনিধিত্ব করবে সেই দক্ষ প্রতিনিধিত্ব না থাকার কারণে আমাদের ভোটগুলো চোরেরা তাদের ভোটের মধ্যে ঢুকিয়ে তারা আমাদের ভোটগুলো চুরি করে নিয়ে যায়। ঠিক কিনা ভাই? এই জন্য যদি আমরা আমাদের সমর্থন, আমাদের প্রতি মানুষের ভালোবাসা, আমাদেরকে দেওয়া মানুষের ভোটগুলোকে আমাদের পক্ষে আমরা নিয়ে আসতে চাই, তাহলে ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই। ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই। ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধি হলে ওই এলাকায় ওয়ার্কিং ভালো হবে, ওই এলাকায় মানুষ আমাদের মহড়া দেখবে, আমাদের শক্তি প্রদর্শিত হবে, মানুষ আমাদের ব্যাপারে আশাবাদী হবে। আর ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি না থাকলে মানুষ আমাদের ব্যাপারে আশাহত হবে, এটাই বাস্তবতা। এজন্য বিশ্বাস চরমানের টার্গেট আগামী নির্বাচনে যে কোনো ভাবেই হোক না কেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা মজবুত ঘাঁটি তৈরি করতে হবে। গত সেপ্টেম্বর মাসে যখন এই জাতীয় যুব কনভেনশনের তারিখ ঘোষণা করা হয়, তখন আমাদের মোহতারাম আমির আমাদেরকে একটা টার্গেট দিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে 5 জন যুবক আগামী যুব কনভেনশনে হাজির করা চাই। প্রত্যেকটা ওয়ার্ড থেকে। কথা বলার কারণ যখন ব্যাখ্যা জানতে চাইলাম, একটা বড় সমাবেশের জন্য তো বলতে পারতেন 1 লক্ষ লোক লাগবে, 2 লক্ষ লোক লাগবে, ঠিক কথা ঠিক হবে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে 5 জন, এই টার্গেটটা দেওয়ার কারণ যখন ব্যাখ্যা জানতে চাইলাম তখন ঠিক এই ব্যাখ্যাটাই করেছে যে ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধি করতে না পারলে আমাদের রাজনীতি সফলতা আসবে না। আর প্রত্যেকটা ওয়ার্ডে একটা ভোট কেন্দ্র থাকে। তোমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে 5 জন যুবককে সরোয়ার্দী উদ্যানে নিয়ে আসো, আমরা এখান থেকে তাদেরকে গাইডলাইন দেবো। এই গাইডলাইন দিয়ে তারা এলাকায় যাবে, তারা দাওয়াতি কাজ করবে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটা যুবক সফল হয়ে ন্যূনতম 50 জন সমর্থক তৈরি করবে। এই 550-এ 250 জন সমর্থকের সমন্বয়ে প্রত্যেকটা ভোট কেন্দ্র কেন্দ্রিক একটা বলয় তৈরি হবে, একটা শক্তি তৈরি হবে, যে শক্তি আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের ভোটগুলোকে ইসলামী আন্দোলনের পক্ষে নিয়ে আসার জন্য মুখ্য ভূমিকা পালন করবে। এজন্য এই যুব কনভেনশন আমাদের কাছে আলাদা বিশেষত্ব এখানেই যে যুব কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা কমপক্ষে 5 জন যুবকের উপস্থিতি চাই। কমপক্ষে 5 জন যুবকের আমরা উপস্থিতি চাই। এই জন্য এই যুব কনভেনশনে যেতে কোনো রেস্ট্রিকশন নেই। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত, মুজাহিদ কমিটির সাথে সম্পৃক্ত, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যে সংগঠনের সাথে সম্পৃক্ত হোক না কেন, অবয়বে যুবক হলে সবার জন্য এই কনভেনশনে যাওয়ার রাস্তা উন্মুক্ত। যারা আমার এই সংগঠনের জড়িত নয়, একদম নতুন মানুষ, তারা হয়তো আমাকে মহব্বত করে, ভালোবাসে, আমি দাওয়াত দিয়ে হয়তো কনভেনশনে যেতে পারে, তাদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই কনভেনশনে যাওয়ার জন্য পোশাকের কোনো রেস্ট্রিকশন নেই। মুখে দাঁড়িয়ে থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে, গায়ে পাঞ্জাবি থাকতে হবে, জরুরি নয়। যে কোনো যুবকের জন্য এই কনভেনশনের রাস্তা উন্মুক্ত, দরজা উন্মুক্ত। কি কথা বুঝতে পারছি? হ্যাঁ, উদ্দেশ্য কি? আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, বাংলাদেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র কেন্দ্রিক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটা মজবুত ঘাঁটি তৈরি হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা মজবুত ঘাঁটি তৈরি হবে। কি পারবো আমরা ইনশাআল্লাহ? এটা খুব কঠিন কাজ হয় ভাই, এটা খুব কঠিন কাজ হয়। আমরা যদি এখন থেকে চেষ্টা করি, এখনো প্রায় 1 মাসের বেশি সময় বাকি আছে। এই 1 মাসের বেশি সময় ধরে যদি আমরা চেষ্টা করি, তাহলে এটা আমাদের জন্য মোটেও অবাস্তব কোনো বিষয় সম্ভব। আমি আগেই বলেছি গাছের মাথায় নারিকেল আছে, যদি খেতে চান আপনাকে চেষ্টা করতে হবে। আপনি গাছে ওঠার চেষ্টা করবেন, হয়তো পড়ে যাবেন, আবার চেষ্টা করবেন, আবার পড়ে যাবেন, কিন্তু চেষ্টা যদি অব্যাহত থাকে সফলতা একসময় আসবে। আজকে আমরা এসে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবো, দখলদার টেন্ডারবাজদের বিরুদ্ধে লড়াই করবো, তাদেরকে হরিয়ে আদর্শ প্রতিষ্ঠা করবো। যদি সেটা করতে হয়, শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই। বাংলাদেশের রাজনীতি এটা শক্তির রাজনীতি, এটা বাংলাদেশের রাজনীতি নয়, এটা সব জায়গায়। আপনি আপনার মতদর্শনে প্রতিষ্ঠিত করতে হলে ব্যাপক জনশক্তি, ব্যাপক জনসমর্থনের কোনো বিকল্প নাই। মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সফল গণবিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী উম্মত প্রতিষ্ঠা সফল হয়। আর সেই গণবিপ্লব হতে পারে গণজাগরণের মাধ্যমে। গণজাগরণ তৈরি করতে হলে গণদাওয়াত দিতে হবে, গণসংগঠন গড়ে তুলতে হবে।
পর্যন্ত আপনি গণসংগঠন তৈরি করতে না পারবেন, গণজাগরণ তুলতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত গণ অভ্যুত্থান হবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন আসতে পারে সেই ইতিহাস বুঝতে আমাদের বেশি দূরে যাওয়া দরকার নেই। সেই ইতিহাস মাত্র কয়েকবার আগে আছে। যে ছাত্ররা মাঠে নেমেছিল তাদের হাতে অস্ত্র ছিল? যে ছাত্ররা মাঠে নেমেছিল তাদের পিছনে কোনো পরাশক্তি ছিল? বরং অস্ত্রের মোকাবেলায় বুক করে দিয়ে তারা আদর্শের লড়াই করে, আদর্শের সংগ্রাম করে একটা সফল গণ অভ্যুত্থান সম্পন্ন করে একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে, পতন ঘটিয়েছে। মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরিয়ায় এক গণ অভ্যুত্থানের মাধ্যমে আরেক শেখ হাসিনার পতন ঘটেছে, দেখছেন না? ওটা বিশ্বে শুরু হয়ে গেছে। ইসলামের জাগরণ শুরু হয়েছে। আগে আমরা বলতাম যে বাংলাদেশের একমাত্র ভূখণ্ড যেখানে কালিমার কথা বলে সেটা হলো আফগানিস্তান। এখানে দ্বিতীয় সংযোজন হয়েছে সিরিয়া। ইনশাআল্লাহ এই তালিকায় এক সময় বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে। তবে সেই ক্ষেত্র তৈরির জন্য আপনাকে আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমি যদি এখানে আপনাদেরকে দায় আছে দাঁড় করাই এই বক্তব্য পর্যন্ত, আমার মনে হয় আপনারা প্রত্যেকেই বলবেন যে ইসলামের জন্য আমি জীবন প্রদান করতে উৎসর্গ প্রস্তুত আছি, ইসলামের জন্য আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। এটা আপনারা সবাই বলবেন। আমি আপনাদের অনুরোধ করবো ভাই, জীবনটা তো সহজ না, এত তাড়াতাড়ি যাওয়া দরকার নেই। আগে একটু শরীর থেকে ঘাম ঝরানোর মধ্য দিয়ে যদি আমি আমার টার্গেটে পৌঁছাতে পারি, জীবন তো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি প্রয়োজন হয় জীবন আমরা অবশ্যই দিব, কিন্তু আমরা তো ঘামই ঝরাই না, আমরা মুখে মুখে জীবন দিয়ে দিই। আমরা ঘামই ঝরাই না, অথচ কি আমরা মুখে মুখে জীবন দিয়ে দিই। এই লৌকিকতার কোনো প্রয়োজন নেই, কর্তব্যতার প্রয়োজন নেই, কাজের প্রয়োজন, কাজ। এজন্য আমাদের মোহতারাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি নেতা কর্মীর জন্য মৌলিক 3টা কাজ দিয়ে গিয়েছে। মনে আছে আমাদের? হ্যাঁ, 3 সবকের কথা জানেন আপনারা? মৌলিক 3 কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো কি, প্রতি মাসে কমপক্ষে 4 জনকে দিনের দাওয়াত দেওয়া। কয়জনকে বলেন? মুখে বলেন। প্রতি মাসে কমপক্ষে 4 জনকে দিনের দাওয়াত দেওয়া। 4 জন ইসলামী আন্দোলনের সদস্য করা দরকার নেই। আমাদের মুখ্য টার্গেট কি? মানুষকে দিনদার হিসেবে তৈরি করা, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, মানুষ যেন মুসলমান হয়ে ঈমান নিয়ে কবরে যেতে পারে, মানুষকে সেভাবে প্রস্তুত করা। দল ভাই করে আমার মাকসাদ না। এজন্য প্রতি মাসে কমপক্ষে 4 জনকে দিনের দাওয়াত দেওয়া। যিনি নামাজ পড়েন না তাকে নামাজের দাওয়াত দেন, যিনি নামাজ আদায় করেন তাকে সুন্নতের আমলের জন্য টাকা দেন, যে সুন্নতের আমলে অভ্যস্ত তাকে দ্বীনি আন্দোলনের গুরুত্ব বোঝান, যার মধ্যে দ্বীনি আন্দোলনের গুরুত্ব অনুভূতি আছে তাকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেন। এখন যে নামাজই আদায় করে না, দিন ধর্ম সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নাই, তাকে গিয়ে যদি আপনি সামনে ফরম ধরে বলেন যে ভাই আপনি ইসলামের সদস্য হন, তাহলে সে কি বলবে আপনাকে? তবে এটা আমার কি জিনিস খায় না মাথা দেয়, কি কথা ঠিক কিনা? দল ভাই করা মাকসাদ না। মনে রাখবেন, আপনার দাওয়াতে যে ব্যক্তি মসজিদমুখী হবে সেই ব্যক্তি ভোট দেওয়ার সময় আপনার কথার বাইরে দিবে না। এজন্য ভোট কালেকশন করার দরকার নেই। আগে মানুষদেরকে দিনদার বানান। মানুষ দিনদার হলে দিনের প্রতি মহব্বত অটোমেটিক তৈরি হবে। দিনের প্রতি মহব্বত তৈরি হলে দিনী আন্দোলনের পক্ষে তার সমর্থন থাকবে। দিনী আন্দোলনের প্রতি সমর্থন আদায় করতে পারলে দিন এমনি বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য আগে মানুষকে দিনদার বানানোর চেষ্টা করেন। আমাদের সমস্যা কি জানেন? যে ব্যক্তি তাবলীগে গিয়ে কয়েকদিন সময় লেগে আসছে, আমি তাকে চরমনের মুরিদ বানানো পাগল হয়ে যায়। যে চরমনায় গিয়ে জীবনের পরিবর্তন ঘটাইছে তাকে তাবলীগের চিল্লাই দেওয়ার জন্য পাগল হয়ে। অথচ এর বাইরে আরো লক্ষ লক্ষ মানুষ আছে যারা পথ খারাপ পথ ভোলা, আমরা তাদের কাছে যাই না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা নিজেদের মধ্যে নিজেরা টানাটানি করি। আরে ভাই, উনি তো দিনের একটা পথে আছে, তাকে নিয়ে টানা আসতে দরকার নেই। হ্যাঁ, তার যেখানে ঘাটতি আছে সেখানে আপনি বুঝতে দেওয়ার চেষ্টা করেন, সেটা ঠিক আছে। টানা আসতে কেন করবো? আমরা নিজেরা নিজেরা কেন মারামারি করবো? আমাদের সবার বক্তব্য এক, আমরা সবাই এখান থেকে ঢাকা যেতে চাই। হয়তো এরা পরিমাণে উঠবো, কেন সেটা সাময়িক পরিমাণে উঠবো, কিন্তু গন্তব্য তো আমার ঢাকা। কি ঠিক না ভাই? এজন্য ইসলামী যুব আন্দোলনের থিম সমাজের সবচেয়ে অবহেলিত বিপদগামী যুবকটা হলো ইসলামী যুব আন্দোলনের প্রথম টার্গেট। যে ব্যক্তি নেশা করে, যে ব্যক্তি নামাজ মুখে হয় না, যে ব্যক্তি দিনদার ভাইদেরকে গালিগালাজ করে, যে ব্যক্তি ইসলাম নিয়ে কটূক্তি করে, তাকে যদি আপনি কাছে টানে টেনে না আনেন, সে কশ্চিনকালেও দিনের বুঝ পাবে না। কশ্চিনকালেও সে দিনের বুঝ পাবে না। এই জন্য যুব আন্দোলনের টার্গেট হলো, প্রথম টার্গেট হবে সমাজের সবচেয়ে খারাপ যুবক। মনে রাখবেন, আজকে যে খারাপ যুবক সমাজকে অস্থির করে দিলে, আপনি যদি দিনের তার
সম্পর্ক গড়াই দিতে পারেন, সে হবে আগামী দিনে তিনি সবচেয়ে বড় হতে খালেন। এজন্য আমরা তাদেরকে ঘৃণা করি, দূরে সরাই না, এটা ভুল, এটা ভুল, এটা করা যাবে না। এজন্য এই যুব কনভেনশনে যে বিড়ি সিগারেটটা অর্ডার নিয়েছে, লাগলে এখান থেকে ঢাকা পর্যন্ত পৌঁছতে যে করে বিড়ি লাগে কিনে দেবেন, যে বাইরে গেলে খাইতে গেলে চল। কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ও সারা রাত বিড়ি নেন, কোনো সমস্যা নাই, শুধু মাঠে ঢোকার আগে বলবে যে ভাইয়ের রাতটা গুছালো, যেন মুখ থেকে গন্ধ না আসে। আল্লাহ চাইলে ওই মজলিসে আল্লাহ তার দিনের পরিবর্তন করাইয়া তাকে দিনের শৈলী বানাই দিতে পারে। কাছে নামতে হবে সবাইকে, সবাইকে কাছে টেনে নিতে হবে। এই ফেসবুকে নানান সময় আমাদের বিশ্বের চরমনে সাইকে চরমনেকে নিয়ে মানুষ নানা রকম কটূক্তি করে, কি করে না, নানা রকম ব্যঙ্গোক্তি করে। আমি আজকে আসার পথে দেখলাম আপনাদের এই মোমিন সাহেব কোনো একটা এলাকা ছিল, বয়স কত হবে তারা হয়তো 28-30 বছর, তার একটা স্টাফ করতেছিলাম আমি। সেখানে তিনি আমাদের সাহেবকে চরমনেকে নিয়ে যে সমস্ত ভাষা ব্যক্ত করেছেন, এমন আমাদের আলেমের সামনে এমন কথা চিন্তা করতেও আমাদের মুখ যাবে। সে লিখেছেন, আমরা অনেক সময় আমাদের সাহেবদেরকে বলি যে ওদের পরিচিতি কিছু আছে যারা এরকম উৎপাত করে, এর 2 থেকে ঠান্ডা করে দিলে আমি অর্ডার দেখছি বাকিগুলো ঠান্ডা হয়ে যাবে। আমাদের সাহেবরা কি বলে জানেন, যে তুমি আজকে তাকে সাহায্য করলে সে তো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সে বিপদগামী যেতে ফিরবে না, বরং তার সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে তাকে ইসলাম করার চেষ্টা করো। আর আমরা যদি দূরে তাড়াই দিই তাহলে সে কোনোদিন ভালো মত পাবে না। তা আমাদের কাজই তো মানুষকে ইসলাম করা, আমাদের কাজই তো, আমাদের মূল কাজই মানুষকে ইসলাম করা। আমরা যদি তাকে দূরে সরাই দিই, আমরা যদি তাকে ঘৃণা করি, তাহলে সে জীবন সঠিক পথে আসবে না, বরং এই খারাপের মধ্যে তার জীবনটা কেটে যাবে। কথা বুঝতে পারছি ভাই? এই জন্য আগামী জাতীয় যুব কনভেনশনে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সমাজের সর্বস্তরের যুবক ভাইদেরকে সরকার উত্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের টার্গেট প্রত্যেক ওয়ার্ড থেকে কমপক্ষে 5 জন প্রতিনিধি, কোনো ওয়ার্ড থেকে বেশি গেলে নিষেধ নেই, কোনো ইউনিয়ন থেকে বেশি গেলে নিষেধ নাই, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা 5 জন প্রতিনিধির উপস্থিতি চাই। কেন? এটা আমার মোহতারাম আমিরের আমার প্রতি নির্দেশ, আপনার প্রতি নির্দেশ। যেহেতু মোহতারাম আমিরকে আমরা ভালোবাসি, মোহতারাম আমিরকে আমরা আনুগত্য করি, তার নির্দেশ পালন করা কি এটা আমাদের জন্য জরুরি। কি কথা ঠিক কিনা ভাই? এজন্য আমরা এখানে যারা আছি, আমরা যদি প্রত্যেকে হিসাব করি, আমরা যদি প্রত্যেকে চিন্তা করি যে কে কি করবে না করবে আমি জানি না, আমার মোহতারাম আমিরের নির্দেশ আমাকে আমার ওয়ার্ড থেকে কমপক্ষে 5 জন যুবক নিয়ে যেতে হবে, আমি আমার জায়গাটাকে সেটা চেষ্টা করবো। কি আমরা চেষ্টা করতে পারবো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, সফল হতে পারা না পারা সেটা আল্লাহর ফয়সালা। সফল হতে পারবো কি পারবো না সে ফয়সালা আল্লাহর উপরে। আমার কাজ দাওয়াত দেওয়া, আমার কাজ চেষ্টা করা। ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যে আমি যেন 5 জন যুবককে সরকার উদ্যোগে নিয়ে যেতে পারি। ভাই মোহতারাম আমির আমাকে যে দিনের নির্দেশ দিয়েছেন, আমি সেদিন তার চিন্তার গভীরতা নিয়ে চিন্তা করেছি যে আমি আমার কাজের ক্ষেত্রে যতটুকু আমি তার মধ্যে চিন্তা করি। মোহতারাম আমির যেহেতু জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা করেন, ওনার চিন্তার ব্যাপকতা সেরকম হবে, সেটাই স্বাভাবিক। কবে হবে নির্বাচন এখনো নিশ্চয়তা নেই। সেই নির্বাচনকে কেন্দ্র করে মোহতারাম আমির এখনই সব কষ্টে শুরু করেছেন কিভাবে মানুষের সমর্থনগুলো আমার পক্ষে যে মতামত, সেই মতামতগুলো আমি আমার পক্ষে নিয়ে আসতে পারি। এই চিন্তা তিনি শুরু করেছেন। এত আগে মোহতারাম আমির যদি এই চিন্তা করতে পারেন, তাহলে এই চিন্তার অংশীদার হওয়া আমার জন্য জরুরি। আমি আমার এই চিন্তার জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালনার্থে বাংলাদেশের প্রায় 63টা জেলায় আমি ব্যক্তিগতভাবে সফর করবো ইনশাআল্লাহ। আজকে বোধহয় আপনাদের এখানে আমার 31তম জেলা সফর, এভাবে আমি আরো প্রায় 32টা জেলা আমি সফর করবো ইনশাআল্লাহ। কারণ আমি এতটুকু বুঝি যে আমি পেশাব চরমনের হাতে হাত রেখেছি, আমি পেশাব চরমনের আনুগত্য করি। আমার অবজারভেশনে বর্তমান সময় পেশাব চরমনের সবচেয়ে পরীক্ষিত নেতা, সুতরাং তিনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব পালনে আমাকে সফল হতে হবে, এটা আমার চেষ্টা। সফল হতে পারবোই পারবো না সে ফয়সালা আল্লাহর উপর, আমাকে সফল হতে হবে। আমি বিশ্বাস করি আপনারা সবাই পেশাব চরমনকে ভালোবাসেন, ঠিক কিনা? পেশাব চরমনকে আমরা আনুগত্য করি, ঠিক কিনা? যদি পেশাব চরমন আনুগত্য করে থাকেন, তাকে ভালোবেসে থাকেন, তাহলে তার নির্দেশ মানায় না আপনাদের জন্য জরুরি। আমাদের মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি উনি অসুস্থ অবস্থায় যেদিন ঢাকা থেকে বরিশালে রওনা হয়ে যাচ্ছেন, নিচে প্রচুর সংখ্যক মানুষ ওনার জন্য অপেক্ষমান। আমরা উপরে গিয়ে হুজুরকে বললাম, হুজুর অনেকগুলো মানুষ এখানে এসেছে যারা আপনার সাথে দেখা করতে চায়। হুজুর আমার কাঁধের উপরে ভর দিয়ে নিচে নামলেন, নিচে নেমে এসে অপেক্ষমান মানুষগুলোর উদ্দেশ্যে কয়েকটা কথা বলেছেন। আমি আপনাদেরকে সেই কথাগুলো শুধু শুনিয়ে যাবো, এবং এর থেকে আপনারা চিন্তা করবেন আপনার করণীয় কি।
হুজুর বললেন যে আপনারা এখানে কেন এসেছেন? নিশ্চয় আমাকে ভালোবাসেন। আমাকে ভালোবাসা তখনই বাস্তব রূপ লাভ করবে যদি আপনারা আমার প্রতিষ্ঠিত সকল মিশনগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেন। আমার প্রতিষ্ঠিত মিশনগুলোকে যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসা হবে। আমি এতটুকুই বুঝি যে আমার সাহেব বলেছেন তার প্রতিষ্ঠিত মিশনগুলোকে পরিচর্যা করার জন্য। সুতরাং এক্ষেত্রে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কোনো বিকল্প নেই। মোমেন শাহী উত্তর জেলায় 7টা থানা বোঝায় না, 7টা থানা, 76টা ইউনিয়ন। এই জন্য আমি আমাকে অনুরোধ, 74টা ইউনিয়ন। যাই হোক, আমার মোহতারাম আমিরের নির্দেশ প্রত্যেকটা ওয়ার্ড থেকে 5 জন যুবক চাই। একটা ইউনিয়নে ওয়ার্ড কয়টা? 9টা। 545 জন। আর ইউনিয়ন দায়িত্বশীল আছে। প্রত্যেকটা ইউনিয়ন থেকে কমপক্ষে একটা বাস রিজার্ভ হওয়া উচিত। প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা বাস রিজার্ভ হওয়া উচিত, যেহেতুটা সাহেবের নির্দেশ। এজন্য আমার বিশ্বাস যে প্রত্যেকটা ইউনিয়নে যদি একজন আত্মপ্রত্যয়ী যুবক থাকে, যে কে কি করলো না করলো সেটা আমার জানা দরকার নেই। আমার সাহেব আমাকে নির্দেশ করেছেন আমার ইউনিয়ন থেকে বাদ যেতে হবে, আমি আমার ইউনিয়ন থেকে যেভাবে বাস নিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু এরা তো যথেষ্ট। বলতে পারেন অনেক কঠিন কাজ থেকে সম্ভব, মনে হতে পারে অনেক কঠিন কাজ, এটা কি সম্ভব? কেন সম্ভব নয় ভাই? আমরা তো সৈয়দ ইসহাক রহমতুল্লাহর উত্তরসূরি, ঠিক কিনা? আজকে আপনারা আমরা এই এতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছি, এর নেপথ্য কিন্তু একজন ব্যক্তি, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। উজানি থেকে খেলাফতপ্রাপ্ত হয়ে যখন চরমনাইতে গিয়েছেন, গিয়ে মানুষকে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ তাকে গ্রহণ করে নেয়। কেউ ঢিল ছুড়েছে, কেউ তার নৌকা ঘাটে ফিরতে দেয় নাই, কেউ তাকে ওয়াজ মাহফিল করতে দেয় নাই। এই আল্লাহর বান্দা কি করতেন? তিনি আওয়াজ ছাড়া পাত্র ছিলেন না। তিনি কি করছেন? নৌকার মধ্যে তার একটা বোট ছিল, নৌকা ছিল। আপনারা জানেন যে দক্ষিণাঞ্চল নদী বেষ্টিত এলাকা, নৌকা ছিল। ওই নৌকার মধ্যে মাইক থাকতো, নৌকার মধ্যে মাইক লাগিয়ে বাজারের দিকে ফিরে তিনি ওয়াজ করা শুরু করতেন। বাজারের মানুষ নৌকা থেকে ঢিল ছুটত, তিনি মাইক ঘুরিয়ে ফসলের ক্ষেতের দিকে দিয়ে ওয়াজ করতেন আর বলে আসতেন যে আল্লাহ, আমি স্যার দিনের দাওয়াত নিয়ে তোমার এই বান্দাদের কাছে এসেছিলাম, তারা আমার দাওয়াতকে কবুল করে নেয়, তারা আমাকে ঢিল ছুটছে, আমাকে প্রত্যাখ্যান করেছে। আমি এই গাছপালা তরুণতা সাক্ষী রেখে গেলাম যে আমি এসব এখানে দিনের দাওয়াতের জন্য এসেছিলাম। যদি আমার এই আক্রমণের মধ্যে ইখলাস থেকে থাকে, তোমার সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, তুমি এখানে দিনের বাতিকে প্রজ্বলন করে দিও। আমরা বিশ্বাস করি তার সেই ইখলাস পূর্ণ তাকওয়া পূর্ণ দায়িত্ব পালনের মানসিকতার কারণে আজকে গোটা বাংলাদেশে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। একজন ইসহাক যদি গোটা বাংলাদেশে এই দিনের মশালকে তুলে ধরতে পারেন, আপনি তো সেই সৈয়দ ইসহাকের উত্তরসূরি, আপনি তো সেই সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি। আপনার কারণে কেন একটা ইউনিয়নের মধ্যে এই সংগঠনের বিদ্রোহিত হতে পারে না? অবশ্যই পারে। শুধু এরা দরকার, ইচ্ছা দরকার, শুধু ইচ্ছা দরকার। আপনি ঢাকা যাবেন, ঘরে বসে যদি আপনি চিন্তা করেন যে আমি ঢাকা যাবো, ঢাকা যাবো, ঢাকা যাবো, যেতে পারবেন? পারবেন না, কোশ্চিনকালও পারবেন না। আপনাকে ঢাকা যেতে হলে ঘর থেকে বের হতে হবে, ঘর থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে আসতে হবে, বাসে উঠতে হবে, 3-4 ঘন্টা জার্নি করতে হবে, যেন আপনি ঢাকা বুঝতে পারবেন। আর ঘরে বসে যদি চিন্তা করেন কিভাবে যাই, কিভাবে সম্ভব, জীবনে আপনি ঢাকা বুঝতে পারবেন না। কি কথা ঠিক কিনা ভাই? এই জন্য কথা লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত কথা। আমি ভাই আমার একটু জ্ঞান বুদ্ধি কম, কোরআন হাদিস কম জানি, কম বুঝি, যতটুকু জানি অতটুকু আমল করি। অতটুকু দ্বারা বুঝছি যে আমার আমির আমাকে নির্দেশ করেছেন প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে 5 জন যুবককে আমার সামনে এনে দাও। এটা আমার আমিরের নির্দেশ, এটা আমার জন্য জরুরি। অতএব আমি এই চেষ্টা অব্যাহত রাখবো। চেষ্টার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ পাকের উপর নির্ভর করে। কি আমরা সবাই চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে আগামী 17 জানুয়ারি ইনশাআল্লাহ ঢাকা শহর উদ্যানে আপনাদের সাথে দেখা হবে। আর এই কনভেনশনে আমরা এবার কেন্দ্রের পক্ষ থেকে কোনো আলাদা ড্রেস তৈরি করব না। আলহামদুলিল্লাহ আপনাদের একটা ড্রেস দেখা যায়, এই কালারটাকে বানাইয়া সবাই যেন একই কালারের ড্রেস পরে সবাই ঢাকা যাবে ইনশাআল্লাহ। কেন জানেন? করোনার ময়দানে গিয়া যখন পিছনে হাজিরা নাই, মোমেন শাহী কই, তারা সামনে তো দাঁড়ায় অল্প ছিল, তার পিছনে আমাদের সিরাজের মতো নৌকা থাকলো না, আলাদা বলে হুজুর সব 5 নাম্বার মানে, হুজুর সব 4 নাম্বার, হুজুর তো 4 নাম্বার 5 নাম্বার দেখে। তার সম্মেলনে গেলেও আমাদের সভাপতি এমদাদ সাহেব বলবেন যে ভাইজান মোমেন শাহী আসছে, প্রচুর আছে, সব পিছনে আছে, এইসব কথা চলবে না। প্রত্যেক জেলার কালারের গেঞ্জি আমার লেখাপড়া থাকবে।
আমি ওটা দিয়ে মিলাবো যে কোন জায়গায় বসে। কি কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা চাই এই মোমেন সাহেব প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা বাস ইনশাআল্লাহ যাবে। 74টা ইউনিয়ন থেকে যদি মোহতারাম সাহেবের নির্দেশ আমরা পালন করতে পারি তাহলে প্রায় 3700 লোক ঢাকায় যাওয়ার কথা, 3700 লোক ঢাকায় যাওয়ার কথা। আশা করি আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন না জানেন লক্ষ লক্ষ সমাবেশ সর্বজন হবে, বাকি কোনো সেই বৃহৎ পরিসরে আপনি সামিল হতে পারবেন কিনা এটা হলো আপনার বিষয়। ইনশাআল্লাহ আগামী 17 জানুয়ারি লক্ষ যুবকের পদভারে সরোবর যোদ্ধা প্রকল্পিত হবে ইনশাআল্লাহ। সেখানে বিশ্বাস চরমায় নারায় তাকবীর করবে আর আমরা আল্লাহু আকবার প্রতিধ্বনি করব। সেই প্রতিধ্বনিতে বাতিলের বিপ্লব প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কথা হলো সেই আল্লাহু আকবার বলার কারণে আমি সামিল হতে পারবো কিনা সেটা হলো আমাদের প্রত্যেকের নিজস্ব বিষয়। এজন্য আপনি সবাইকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। 17 জানুয়ারি সবাইকে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমরা আশা করি আমাদের মোমেন সাহেব উত্তরের সভাপতি এমদাদ সাহেবের নেতৃত্বে ওনার হাতে একটা জাতীয় পতাকা বা কালেমার পতাকা থাকবে, এটা নিয়মিত সামনে হাঁটবে আর আপনার পিছনে মোমেন সাহেব উত্তর আওয়াজ করতে হবে মাঠে করতে ইনশাআল্লাহ। বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমাদের আজকে দুইটা প্রোগ্রাম, এখান থেকে মুক্তাগাছা যাবো, সেখান থেকে কিশোরগঞ্জে যাবো। আল্লাহ যদি কবুল করে ভাই হর্ন হয়ে ছুটে বেড়াচ্ছি, নেশা একটাই আল্লাহর জন্য আল্লাহর দিনকে কায়েম করা, নেশা একটাই বাতিলের হৃদকম্পন তৈরি করা, নেশা একটাই এই কামরাকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছে দেওয়া। এই চেষ্টা আমার একার দ্বারা কোনোদিন সম্ভব হবে না, বিশ্বাস জন্য একার দ্বারা সম্ভব হবে না, লাগবে সবার সম্মিলিত প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। হয়ে গেছে গা